সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো আমি, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। মানে ভিজে যাচ্ছি আমি অনেকটা, ঠান্ডা লেগে গেল তো। আজকে তো আমার এক রাত না, সব রাত কথা বলতে হবে। আমি খুবই আনন্দিত যে একজন লোকও নড়াচড়া করছেন না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোনো প্রবলেম? আপনার কি সমস্যা? বাঁশ দিবেন? এ তো লক্ষণ খারাপ। হ্যাঁ, উনি আর আবেগটাকে ধরে রাখতে পারতেছেন না, ওনার কষ্ট আর সহ্য হচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু জোরালো কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা পিছনে রাখলে তো হয়, এখান থেকে রাখো, পিছনে রাখো। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान इमाम कारी क़ुरआन बारी ये है दिले सादिमान इमाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही রাজশাহীর পবা উপজেলার আলীগঞ্জ বাথানপাড়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021 এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মুইনুল হক, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আজিজুল ইসলাম বেন্টু সাহেব, কথা বলেছেন হাফিজ কারি মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাদিল, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদল ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই বর্ণাঢ্য
এই বিশাল একটা আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হাজারো কাজের ফিরে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন আমরা স্বস্তি দেবার জন্য আরামের বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে আমার দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় আমাকে টাইম দেবেন? সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে কমিটি বললেন আপনি 9টায় উঠবেন, তো এসে দেখি না হালতটা খুব একটা ভালো না, আসে নাই লোকজন, আসতে একটু দেরি হয়। আমাদের তো আসলে এদেশের যে কোনো জিনিস সময় যখন দেওয়া হয়, মাহফিল শুরু এখানে লেখা আছে বাদ আসর হইতে, লেখা আছে না? আসর কোথায় আর 11টা কোথায়? ট্রেন আসে 8টায়, টাইম হলো 9টায়, আসছে 8টায়। কি এত আগে আসলো? এটা গতকালকের ট্রেন, কথা বোঝেন নাই? মাত্র 23 ঘন্টা ডিলে। তো এটা আমাদের এখনো সময় সচেতনতা এখনো আমাদের ভিতরে সৃষ্টি হয়নি। তবে সবচেয়ে মূল্যবান জিনিসটাই কিন্তু টাইম। ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটা? রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূল 3টা আমল বললেন। এর মধ্যে 1 নম্বর হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। তো সময় মতো যদি নামাজ হয়, সময় মতো সকল কাজও হতে হবে। যে সময় সচেতন নয় সে প্রকৃত সত্যিকার অর্থে একজন খাঁটি ইমানদারও নয়। কথা বোঝা গেল? যে ইমানদার হবে সে সময় সচেতন হবে, তার সব কিছু হবে সময় মতো, সব কিছু হবে টাইম মাফিক, রুটিন মাফিক। ইমানদারের জীবন হবে এলোমেলো না রুটিন মাফিক? রুটিন মাফিক। যাই হোক, আমরা একটু উঠতে যেহেতু দেরি হয়ে গেছে, মাদ্রাসার প্রোগ্রাম, আমরা একটু সময় নিয়ে বসবো। শিশির ভেজা রাত, কষ্ট হবে আপনাদের। হঠাৎ করে মনে হয় শীতটা পড়েছে, দিনে আবার গরম, রাতে শীত, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে সকল বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এসেছি আল্লাহর কালামের কিছু নির্যাস নেবার জন্য, আল্লাহর কালামের কিছু কথা আত্মস্থ করার জন্য, আমলের নিয়তে। আমরা এসেছি আমাদের আমলের ঝুড়িটা একটু ভারী করার জন্য। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আমল কারো ভারী হবে, দেখবে সেদিন হাসরের ময়দানে কারো আমলের পাল্লা হালকা হয়ে যাবে। যার ভারী হবে সে জান্নাত পাবে, যার হালকা হবে সে হাবিয়া পাবে। এই জন্য আমলের ঝুড়িটা আমরা ভারী করতে এসেছি, আলহামদুলিল্লাহ।
যে যতক্ষণ আছি আমাদের আমল নামে গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। তাহলে মাহফিল আসলে সওয়াব হয়, যাত্রায় গেলে আসতে বলেন কেন? যাত্রায় গেলে, কোন নৃত্য অনুষ্ঠানে গেলে। আচ্ছা, যাত্রাতে কি হয়? যাত্রাতে একটা মহিলা স্টেজে ওঠে, সে নাচে, গান গায়, দেখে কারা? শ্রোতা কি মহিলা না পুরুষ? পুরুষও থাকে, মহিলাও থাকে। এর নামই তো যাত্রা নাকি? আমি তো এটাই বুঝি। আমি যাত্রা সরাসরি আমার নসিবে কখনো জোটে নাই। কি কথা কি বুঝতেছেন? এর জন্য আমি অনুমান করে বলতেছি। আচ্ছা, তো এটাই তো যাত্রা, পালা যাত্রা, যাত্রা, লোকসঙ্গীত, এরকম এটা আমার দেশে আবহমান ধরে চলে আসতেছে। আচ্ছা, বিশহরী গান, আরো কিছু গম্ভীর, আরো কি কি যেন আছে, যাই হোক আছে। আচ্ছা, চলে আলম সাধু আছে না? আলম সাধুও তো আছে। এরকম বিভিন্ন ধরনের কিছু আছে। সেখানে পর্দার কি কোনো গন্ধ আছে? আসতে বলবেন না আছে? সেখানে কি ইসলামের কোনো গন্ধ সেখানে পাওয়া যায়? মাহফিলে আছে না নাই? আচ্ছা, যাত্রাতে মারামারি লাগে না? ঢেলাঢেলি, জুতা ফিকাফিকি আছে? মাহফিলে এখানে কান্না নিয়ে যায় মানুষ। বলি আলহামদুলিল্লাহ। তাহলে দুটোই কিন্তু মজলিস, একটা হক, একটা বাতিল। বাতিল মজলিসের বৈশিষ্ট্য শুনলাম, এখন হক মজলিসের বৈশিষ্ট্য আমরা অনুভব করছি। সম্মানিত ভাইয়েরা, কোন বুদ্ধিজীবী যেন বললেন, বুদ্ধিজীবী মানে 32 জিবি, 64 জিবি, 160 জিবি আর বুদ্ধিজীবী। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, কোন এক বুদ্ধিজীবী বললেন যে দেশে 100 বছরের ঐতিহ্য হলো পালা যাত্রা, যাত্রা, লোকসঙ্গীত, এগুলো হারিয়ে যাবার পথে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এগুলো হারিয়ে যাবার পথে। কেন? এগুলো হারিয়ে যাবার পথের প্রথম অন্তরায় হলো নাকি তাদের দৃষ্টিতে ওয়াজ মাহফিল। দেখেন কি বুদ্ধি তার, কি জ্ঞান খাইটা এই গবেষণা তিনি বের করেছেন। মানে শয়তান তার ইজারা দিয়ে দিছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওয়াজ মাহফিল ছিল, আছে, থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। গভর্নমেন্টও মাহফিল চায়। কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, জারি হবেও না। এদেশের মাদ্রাসা, এদেশের মসজিদ, এদেশের মানুষ লাউ বেচা, কদু বেচা, ধান বেচা, গম বেচার টাকা দিয়ে চালায়। মাহফিল থাকবে, মাহফিলকে বন্ধ করতে পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ এদেশের মসজিদ তো জনগণ বানায়, আমার আপনার টাকা দিয়া বড় বড় মসজিদ নির্মিত হয়, মাদ্রাসা তাই হয়। অতএব দ্বীনের মার্কাজ, দ্বীনের যে কাজগুলো জনগণ স্বতঃস্ফূর্তভাবে খরচ করে তারা চালাচ্ছেন, এটারই একটা আয়োজন হয় মাহফিল আকারে অথবা সম্মেলন আকারে। এগুলো রাখতে হবে। এগুলো ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটা দিক। ভালো চালু হবে, মন্দ বন্ধ হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর মিলে পুণ্যের কাজে, তাকওয়ার কাজে তোমরা সহযোগিতার হস্ত প্রসার করে ফেলো। আর তোমরা যে সমস্ত কাজে পাপ পঙ্কিল ছড়িয়ে পড়বে, সেই সমস্ত পাপ কাজগুলো থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখবে। অসহযোগিতা করবে মানে সহযোগিতার হস্ত প্রসার করা যাবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই পৃথিবীতে বসবাসের উপযোগী করার জন্য বিশাল আকারের আকাশ বানিয়েছেন, সুপ্রশস্ত জমিন বানিয়েছেন এবং 7 সমুদ্র তিনি সৃষ্টি করেছেন। এর মাঝে অসংখ্য বৃক্ষরাজি, অসংখ্য প্রাণী কুল সৃষ্টি করেছেন, পক্ষী কুল সৃষ্টি করেছেন। এর মাঝে
মানুষ নামে আল্লাহ তাআলা খলিফাকারে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, গোটা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমি মানুষ। আমাকে শ্রেষ্ঠত্ব মর্যাদা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার মর্যাদা এমন, আমার সম্মান এমন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সবচাইতে সুন্দর করে মানুষকে বানিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলেম উলামা যারা আছেন, আহসান শব্দটা ইসমে তাফজিল থেকে এসেছে। সবচেয়ে সুন্দর করে পৃথিবীর মাঝে যত প্রাণীকুল আছে সবচেয়ে সুন্দর করে বানানো হয়েছে আমাকে এবং আপনাকে, এবং সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আদম সন্তানকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি এবং তারা জলে স্থলে বিচরণ করতে পারে এমন যোগ্যতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। পাখি বেশি ওড়ে না মানুষ বেশি ওড়ে? ভালো কি রকম? পাখি কোথায় যায়? পাখি তো একটা ডাল থেকে আরেকটা ডালে যেতে পারে। হয়তো সাইপ্রাস থেকে কিছু পাখি, অতিথি পাখি আসে আমার দেশে, আসে না? তাও তো আমরা মেরে মুড়ে খায় শেষ করি। কিন্তু মানুষ চড়ছে বিমানে, কোথায় আমেরিকা, 7 সাগর 13 নদী পাড়ি দিয়া আমেরিকা। কোনো পাখি যায়? বলেন কোনো পাখি যেতে পারে না, মানুষ চলে যাচ্ছে। এখন বলেন পাখি বেশি ওড়ে না মানুষ বেশি ওড়ে? মানুষ। পাখা নাই, কিন্তু পাখার বড় কিছু জ্ঞান আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মানুষকে গোটা পৃথিবীর সব কিছুকে মানুষের খেদমতের জন্য বানানো হয়েছে। এমন কোনো কিছু নাই যা বান্দার খেদমতে আসে না। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সব খেদমত। এখন বলতে পারেন বাঘ কোথায় থাকে? জঙ্গলে, রয়্যাল বেঙ্গল টাইগার। এটা আমাদের কি কল্যাণে আসে? প্রশ্ন আসতে পারে। এটাও আমাদের কল্যাণে আসে, বলি আলহামদুলিল্লাহ। ও তো সুন্দরবনের দারোগা। ও কি সুন্দরবনের কি? আমার দেশে বন খেকো লোক আছে না নাই? নাম শুনেছি বহু আগে, বন খেকো ওসমান, শুনেছিলাম না? হ্যাঁ, বন উজাড় করে দিত যদি বাঘ না থাকতো, সব কেটে কুটে সাইজ করত। আমার দেশের দেশপ্রেমিক কিছু মানুষ আছে, এরকম আছে না নাই? সব শেষ করে দিত। আল্লাহ পাক বনকে পাহারা দেবার জন্য রেখে দিয়েছেন সেখানে আল্লাহর নির্দিষ্ট দারোগা, রয়্যাল বেঙ্গল টাইগার। যদি কোনো সলিমুদ্দি লোকালিটি বাদ দিয়া জঙ্গলে আসে, একদম ঘাড় মটকায় দিবি। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বান্দার এই সুন্দরবন বান্দার অকল্যাণ না কল্যাণ? তো সুন্দরবন পাহারার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ সেজন্য সেখানে বাঘ রেখে দিয়েছেন। এরকম করে আমরা যে কোনো সৃষ্টির দিকে তাকাই না কেন, কোনো না কোনো কল্যাণের জন্য আল্লাহ বান্দার জন্য এইগুলো সব সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে বলছেন, কি সুন্দর করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করেছেন। আর তোমার দায়িত্ব কি? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি মানুষ, তোমার কাজটা হলো তুমি কি করবে? জীবনের সকল জায়গায় নতি স্বীকার করবে কার? ইবাদত করবে কার? হুকুম মেনে চলবে কার? আইন মানবে কার?
বিধান মানবে কার? বান্দা যখন ঈমান আনবে তখন সে তার ইচ্ছায় চলবে না, আল্লাহর ইচ্ছায় চলবে। সে তার নিজের বিধানে চলবে না, আল্লাহর বিধানে চলবে। ইবাদত মানে আমরা অনেকেই বুঝি না। আজকে আমার আলোচনার একটি অংশ একটা পার্ট থাকবে ইবাদতটা মূলত কি বিষয়, কোরআনকে সামনে রেখে আমি কিছু কথা বোঝানোর চেষ্টা করব। তবে এলেম কেলাম তেমন কিছু নাই, তবে বসেছি যেহেতু চেয়ারে কিছু তো বলতেই হয়। শুনবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধম বলেছেন না শ্রেষ্ঠ বলেছেন? শ্রেষ্ঠ বলেছেন। খাইর মানে শ্রেষ্ঠ, খাইর মানে শ্রেষ্ঠ। এবং আমার নবীজি তার হাদিসের ভিতরে মোট 11টি কাজ যারা করে তাদেরকে খাইর বলে সম্বোধন করেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। এরকম করে খাইর শব্দ রাসূল 11টা গুণওয়ালা ব্যক্তির শানে খাইর শব্দ প্রয়োগ করেছেন। নবীর কাছে শ্রেষ্ঠ হলো 11 জন, আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো সেই সমস্ত বান্দা। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁটটা মিলে আমার সঙ্গে পড়ার চেষ্টা করুন, সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, যাদেরকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমাদের কাজটা কি? তোমাদের কাজ হলো তোমরা প্রথমে কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ দেওয়া আর অনুরোধ করার মধ্যে তফাৎ আছে না নাই? এখানে আল্লাহ পাক অনুরোধ করতে বলেছেন না আদেশ করতে বলেছেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। অসৎ কাজের বাধা। সামনে দাঁড়িয়ে যাওয়া, আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেব। আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। তাহলে এই প্রতিবাদ। আর আপনি যদি বলেন ভাই মদটা খাইও না, তফাৎ আছে না নাই? আছে। আপনি বলবেন মদ খাইও না, আমি খাবো, এখানে কোনো টক্কর লাগার সম্ভাবনা নেই। কিন্তু আপনি যখন বলবেন আমি মদ খেতে দেব না, আমি নিজে মদ খাবো না, সামনে লাঠি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? লাঠি আছে যেখানে, খেলা আছে সেখানে। এটাই তো কথা। খেলা হবে, তাই না? দেখেন ভাষা কি, ভাষা দেখলেও তো টের পাওয়া যায় এগুলো কোন রুচির মানুষ, ঠিক কিনা? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেন, বেশি বোঝানোর জন্য বেশি কিছু লাগে না। তবে হ্যাঁ, অহংকার যখন কারো মধ্যে বেড়ে যায় ভাবতে হবে পতন খুবই কাছে। আর যখন ব্যবহার খুব সুন্দর হয়, বিনয়ী হয়, ভদ্র হয়, নম্র হয়, ভাবতে হবে আল্লাহ ওর মর্যাদা নিজে উঠায় দিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা অহংকারী হব না বিনয়ী হব? অহংকারী না বিনয়ী? বিনয়ী হব আমরা। ইমানদার অহংকারী হয় না বিনয়ী হয়? বিনয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা কারা? ওই সমস্ত বান্দারা যারা জমিনে ক্ষমতা থাকার পরও ক্ষমতারা তারা মিসইউজ করে না, অহংকার করে চলাফেরা করে না, বরঞ্চ তারা জমিনে যখন চলাফেরা করে
উগ্রতা নিয়ে নয়, ক্ষিপ্রতা নিয়ে নয়, মাথা নিচু করে দুই পায়ের দিকে তাকায় তাকায় বিনয়ী হয়ে চলাফেরা করে, মুস্কি মুস্কি হাসি দিয়ে মানুষের সঙ্গে কথা বলে, সুন্দর আচরণ করে। সেভাবে আমার তো কোনো অহংকার আমার জন্য নয়, অহংকার আমার আল্লাহর জন্য। এমন চিন্তা চেতনা যে বান্দার মধ্যে লালন হয়ে যায়, ওই বান্দার যখন সামনে রাত হাজির হয়ে যায়, রাত্রিবেলায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কেন্দে বলে, আল্লাহ ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। মারাত্মক জায়গা। যে বান্দা জাহান্নামের চিন্তা করবে সে বান্দার মধ্যে কখনো অহংকার আসতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? আজকে দেখেন না কত অহংকার। ধ্বংসের তিনটা আলামত। কয়টা আলামত? এক নম্বর হচ্ছে অহংকার। অহংকার করেছিল শয়তান। কে করেছিল? শয়তান। সবচেয়ে বেশি সেজদা দিয়েছিল কে? শয়তান। অহংকার হয়েছে কার? কি ধ্বংস হয়েছে কার? শয়তানের। কিসের কারণে? অহংকারের কারণে। সম্মানিত ভাইয়েরা, লোভ, কিন্তু লোভ যদি বৈধ হয় তবে জায়েজ। লোভ তো আল্লাহ দিয়েছেন। হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা আসবে, কিন্তু সেই কামনা হতে হবে বৈধ না অবৈধ? বলেন বৈধ না অবৈধ? নিজের বউ না পরের বউ? ভালো করে রাখুন। হ্যাঁ, নিজের বউ। পরের বউ মানে হলো পরকিয়া। এরকম তো কাজ না, এখন হয় না। পরকিয়া আছে? রাজশাহীতে নাই? হ্যাঁ, রাজশাহী তো আছে পরকিয়া। এই নোংরামিটা চালু হয়েছে। এই নোংরামি ছিল না আজ থেকে 10 বছর আগে, এত ছিল না। এটা দিন দিন কমছে না বাড়ছে? এটা অনলাইনের কল্যাণ। অনলাইনের কল্যাণে এটা জাতি খুব উপকৃত হচ্ছে, বুঝলেন? শোনেন, বিয়ের আগে কোনো ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়া মানে কি জানেন? কোনো ছেলের হাতে বিয়ের আগে এরকম বড় মোবাইল তুলে দেওয়া মানে হলো, অ্যান্ড্রয়েড তুলে দেওয়া মানে হচ্ছে ওই ছেলেটার পাশে একটা মেয়েকে বসায় দেওয়া। আমি তো এটাই মনে করি। একটা মেয়ের হাতে বিবাহ পূর্ব সময়ে না বোঝার আগেই যদি তার হাতে যদি অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া হয়, ভাবতে হবে ওর পাশে একটা ছেলেকে বসায় রাখা। আমি এর চাইতে আর বুঝাতে পারবো না। একটা শিশুর হাতে যদি বলেন, বাবা তুমি চাকুটা নিয়ে ফলটা কাটো, সে কি ফল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। এটাই স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো আমি, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। মানে কি, মানে ভিজে যাচ্ছি আমি অনেকটা। ঠান্ডা লেগে গেল তো আজকে তো আমার এক রাত না, সব রাত কথা বলতে হবে। আমি খুবই আনন্দিত যে একজন লোকও নড়াচড়া করছেন না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোনো প্রবলেম? আপনার কি সমস্যা? বাঁশ দিবেন? এ তো লক্ষণ খারাপ। উনি আর আবেগটাকে ধরে রাখতে পারতেছেন না, ওনার কষ্ট আর সহ্য হচ্ছে না। মাঝে মাঝে আপনি এই লাঠিটা দেখায় দিবেন, সব ঠিক হয়ে যাবে। জি, খুব ভালো মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। থাক থাক, এখানে চাপ দিতে হবে না, থাক, এখন চলে যাবে। মাঝে মাঝে একটু আপনি যখন দেখবেন যেরকম অবস্থা, তখন একটু সরায় দিবেন, ঠিক হয়ে যাবে। জি, আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছেন তো? আমার মায়েকোলা ভাই খুব ভালো মানুষ, আমার দিকে চেয়ে আছেন, খুব অপলক ভাবে উনি তাকিয়ে আছেন এবং চেষ্টা করছেন সর্বোচ্চ কিছু দেওয়ার জন্য। খুব ভালো, মাইক ভালো, কিন্তু মাইকোলার মুখে দাড়ি নাই। বুঝলি? যে আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও। জোরে বলি আমিন। কারণ মাইকোলা ওয়াজ কম শোনে না, বেশি শোনে? হ্যাঁ, আপনি আসেন একদিন, উনি আসেন প্রত্যেক দিন, এই জন্য দাড়ি নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরাই শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। কে বলছেন? আসতে বলবেন না, কে বলছেন?
তোমরা তিনটা কাজ করবে। এক নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা, অসৎ কাজের বাধা দেবে, নিষেধ করবে, ফোর্স দিয়ে, ভলিউম দিয়ে এটাকে প্রতিহত করবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাতের দ্বারা প্রতিহত করবে। এটা হচ্ছে এক নাম্বার ঈমানের পরিচয়। ভয় পাওয়া যাবে না। ভয় পাবো, পলায়ন করব, আরো হেরে যাব, আরো ডুবে যাব, আরো শেষ হয়ে যাব। যতক্ষণ বেঁচে আছি সিংহের মতো গর্জন দিয়ে মরবো, বাতিলদের সামনে মাথা নত করব না। রাজি আছেন কাকা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। উনি নতুন করে শুরু করতে চাইলেন, আপনি পরের চান্স পাবেন, এখন আপনি চান্স হারায় ফেলছেন। রাজশাহীর মানুষ খুব হাসি খুশি মানুষ, বলি আলহামদুলিল্লাহ। যে হাসতে জানে না সে কখনো সুখী নয়। অনেক লোক আছে হাসে না, হাসেও না, কান্দেও না। ওর বউরা কয় ও মরবে কোন দিন। হাসি আছে যে দেহে, সেই দেহে রোগ কম, ঠিক কি না? আমরা হাসবো, আমরা কাঁদবো, কার জন্য? হাসি এবং কান্না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রাসূল তো হাসতেন। আমার নবীজির চেহারা সব সময় হাস্যোজ্জ্বল থাকতো। পেটে খাবার নাই, মুখে হাসি বন্ধ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদ যত সুন্দর আমার নবী তার চেয়েও সুন্দর। সুন্দর মুখে হাসি না থাকলে হয়? হাসবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। স্ত্রীর সামনে মুস্কে হাসি দেব, ছেলের সামনে হাসবো, নাতির সামনে হাসবো, সবার সঙ্গে হাসি মুখে কথা বলবো। এটাও সাদগা, এটাও কি সাদগা, এটাও একটা দান। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। হ্যাঁ, না না না, আমরা অন্যদিকে কোনো কিছু চিন্তা করব না, একটু ওই দিকে তাকাই। চিত্ত বিনোদন তো আছে, কৌতুক তো ইসলামে আছে, কিন্তু মাত্রাতিরিক্ত করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া, আল্লাহ পাক এই যে দায়িত্বটা আমাদেরকে দিয়েছেন, এই দায়িত্ব পালন করার অনুভূতি যে বান্দার মধ্যে নাই, সে কি প্রকৃত ঈমানদার হতে পারে? না। আল্লাহ তাআলা কিন্তু ঈমান আগে আনতে বলেন নাই। এখানে কিন্তু ঈমানের কথা আসছে। যারা আয়াতটা বুঝেন, পড়েছেন, তরজমা জেনেছেন, আল্লাহ কিন্তু আগে এখানে ঈমান আনার কথা বলেন নাই। আমাদেরকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ এই খেতাব দিয়েই বলছেন তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দিবে, নিষেধ করবে। এরপরে আল্লাহ পাক ঈমানের ফাংশনে এসেছেন। তাহলে আগে ঈমান আনা না আগে নীতিবান হওয়া? বলেন আগে কি? নীতিবান হওয়া। আমরা নীতিভ্রষ্ট হব না। তাহলে এখানে ঈমান আগে এসেছে না নীতির কথা আগে এসেছে? যে বান্দার মধ্যে সৎ কাজের আদেশ দেওয়ার চেতনা কাজ করে না, যে বান্দার চেতনার ভিতরে অসৎ কাজের বাধা সৃষ্টি করার মেজাজ তৈরি হয় না, ওর ঈমান কি? ওর তো ঈমান আনা হবে না। এজন্য আগে ঈমান নয়, আগে মুমিন হতে আল্লাহ পাক বলেন না, আগে বলছেন আগে কাফের হও। হয়তো বলবেন হুজুর এটা আবার কোন কথা বললেন? আগে কাফের হব, এটা আবার কেমন কথা? কিসের কাফের হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা তাগুতে
তাগুতকে অস্বীকার করবে, যে বান্দা তাগুতের কাফের হবে আর ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? তাহলে আগে ঈমান এসেছে না কুফুরের কথা এসেছে? কুফুরের কথা এসেছে। আগে কুফুর হতে হবে, তাগুতের অস্বীকৃতি জানাতে হবে। তাগুতকে প্রত্যাখ্যান করে ঈমানের ফাংশনে আসব। তাগুতকে মেনে চলবা, দুনিয়ার বিধানকে মেনে চলবা, মদকে জায়েজ মনে করবা, জেনাকে জায়েজ মনে করবা, সুদকে জায়েজ মনে করবা, আবার হজের মৌসুমে হজ করে আসবা 3.5 লাখ টাকা খরচ করে। আবার যখন নির্বাচন সামনে চলে আসবে, মাথায় টুপি একখান লাগায় মসজিদের মেম্বারে বসে বুজুর্গ সাজবা, শয়তান তোমার কাছে হার মেনে গেছে। ঠিক কিনা? মদের বোতলকে আগে না বলো, জেনাকে আগে না বলো, সুদকে আগে হারাম স্বীকার করে নাও, এরপর ঈমানের ফাংশনে আসো। এত সস্তা না, জান্নাত মামুর বাড়ির আবদার না। সাহাবীরা নাক কাটা, চোখ কাটা, কান কাটা নিয়া আল্লাহর সামনে হাজির হবেন, শহীদের দরজা পাবেন। আর তুমি তসবিহ জেপে জেপে জান্নাত তালাশ করবা, এত সস্তা জান্নাত নয়। জান্নাত পেতে হলে পরীক্ষা দিতেই হবে, দিতেই হবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেন, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের ধারণা ঈমান এনেছি আর এমনি এমনি ঈমান এনেছি এই কথা বললে আমি তাকে জান্নাত দিয়ে দেব না, অবশ্যই তাকে পরীক্ষা করব। কার কথা? আর এক জায়গায় লামে তাকিদ নুনে তাকিদ প্রয়োগ করে আরেক জায়গায় বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করা হবে বিশাইইম মিনাল খাউফ। 5টা বিষয় তুলে ধরেছেন, অবশ্যই তোমাকে আমি পরীক্ষা করি, ছাড়বো। তুমি যদি ঈমানের দাবিতে বলিয়ান হয়ে যাও, তোমাকে পরীক্ষায় পাশ করে জান্নাত পেতে হবে। পাশ ছাড়া জান্নাত হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বান্দারে সৎ কাজের তুমি আদেশ দেবে, অসৎ কাজের তুমি বাধা প্রদান করবে। আমার নবীজির সারা জীবনের কাজটা ছিল এটাই। যখন তিনি নবুয়ত পান নাই, 15 বছরের সেই টকবগে যুবক 25 বছর বয়স পর্যন্ত মুজাহাদা চালালেন, হেলফুল ফুজুল গঠন করলেন, সমাজকে পরিবর্তন করার জন্য অনেক চেষ্টা করলেন, অন্যায় অপরাধগুলোকে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু আমার নবী পারলেন না। কিন্তু পারবেন কেমনে? কোরআন তো সেই সময় ছিল না। নবীর সামনে যখন কোরআনটা চলে আসলো, কোরআনটা সামনে নিয়ে আমার নবীজি যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দেওয়া যখন শুরু করলেন, আবু জেহেল ছিল সুদের মহাজন। আবু জেহেল কিসের মহাজন ছিল? এরকম মহাজন তো বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? সুদের টাকা নিয়ে হজে যায় না। সুদের কারবার যেটা করে ওটা সাইডে রাখে, বাবার জমি বিক্রি করে। বাবার জমি বিক্রি করে সেই টাকাটা নিয়ে বলে, হাজি সাহেব আমি হজে যাচ্ছি, আমাকে নিয়ে যান। এটা সম্পূর্ণ সলিড টাকা, হালাল টাকা, জমি বেচা, আমার পৈতৃক সম্পত্তি, আমার বাবার। হজ কোনো মতি নষ্ট করা যাবে না, সুদের টাকা ঢুকানি যাবেন এর মধ্যে। কথা কি বুঝতেছেন আপনি? কি হিসাব, কি অঙ্ক কষে যে হজের টাকার সাথে এই টাকার কোনো মানে কি বলে অ্যাডজাস্ট করা যাবে না, সমঝোতা করা যাবে না, মিশানো যাবে না। সম্মানিত ভাইয়েরা, এরকম টেকনিক করে হজ করে সেই হজের প্রাপ্তি কি আল্লাহর কাছে আছে? আসতে বলবেন না, আছে না, কোনো ক্রমেই নয়। আপনি হারাম টাকা ইনকাম যা করবেন সব আপনাকে ব্যাক করতে হবে, কোনো মাফ নাই এই জায়গায়। আপনাকে ব্যাক করতেই হবে, আপনাকে এটাকে ফেরত দিতেই হবে। আপনি জমি জবরদখল করেছেন, অসম্ভব। শেষ জীবনে বুড়ো হয়ে হজ করে এসে বলবেন আল্লাহ মাফ করে দাও, অসম্ভব। যার জমি নিয়েছেন তাকে ফেরত দিতেই হবে, ঠিক কিনা? এটা বান্দার হক। এটা কার হক? বান্দার হক। আমার এক ফ্রেন্ডের জমি ছিল ঢাকায়, 10 বছর উনি লন্ডনে ছিলেন। আসার পরে দেখে তার জায়গাতে একটা বিল্ডিং উঠে গেছে, জায়গাওয়ালা জানে না।
তিনতলা বিল্ডিং, এসে দেখে তার জায়গায় তিনতলা বিল্ডিং। যে বিল্ডিং বানাইছে উনি আবার সমাজের খুব বড় সড়, কি কথা বুঝতেছেন তো? তো যে বলছে, ভাই আপনি আমার জায়গায় বিল্ডিং তুললেন, আমি জানলামও না। না ঠিক আছে, জায়গাটা আপনার মহাসত্য, জায়গা আপনার, কিন্তু বিল্ডিংটা তো আমার। কি কথা কি বুঝতেছেন আপনি? সালিশ মানি তাল গাছটা আমার। এগুলো সব সোজা হবে, শুধু 1.5 হাত লাঠির পিটন দরকার। অদরিবুহুন্না, স্ত্রীকে শাসন করার জন্য শাসনের কথা আছে না নাই? আবার ফদরিবু ফাওকাল আনাক, ঘাড়েও মারো, আছে না নাই? আছে। কিছু কিছু সময় শাসন করার জন্য হুকুম করেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, এই তো হচ্ছে আজকের হাল চিত্র। এগুলো ঈমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না। আগে নিজের ভিতরে বিবেককে জাগ্রত করতে হবে, নিজের বিবেককে নিরপেক্ষ করতে হবে। আমি সৎকে আমি প্রশ্রয় দেব, আমি অসৎকে প্রশ্রয় দেব না, অন্যায়কে বরদাস্ত করব না, কোন অপরাধকে আমি সহ্য করতে পারবো না। গোটা দেশের ভিতরে সবচেয়ে পবিত্র অঙ্গন হলো শিক্ষাঙ্গনগুলো। যে শিক্ষাই হোক না কেন, কোন শিক্ষা ইসলামের বাইরে না। বলি আলহামদুলিল্লাহ। ভূগোল কি ইসলামের বাইরে? জিওগ্রাফি কি ইসলামের বাইরে? না। ইতিহাস ইসলামের বাইরে না, অঙ্ক ইসলামের বাইরে না, তারপরে ফিজিক্স ইসলামের বাইরে না, কেমিস্ট্রি ইসলামের বাইরে না। গোটা কোরআনে তো 350 আয়াত আছে শুধু ফিজিক্স কেমিস্ট্রির উপরে। সুবহানাল্লাহ বলবেন না? তো রাজশাহী ইউনিভার্সিটিতে ফিজিক্স কেমিস্ট্রি আছে না নাই? আছে। তো ফিজিক্স কেমিস্ট্রিতে যারা পড়াশোনা করে তারা ইসলাম, তাদের মধ্যে তো ইসলাম নাই। হ্যাঁ, আসতে কোন কেন? ফিজিক্স কেমিস্ট্রি মানে ইসলাম নয়? ফিজিক্স কেমিস্ট্রি ইসলাম, ম্যাথ ইসলাম, জিওলজি ইসলাম, প্রাণীবিদ্যা ইসলাম, সবই ইসলাম। আমার দেশের ব্রিটিশ শাসকরা একটা ভুল থিওরি দিয়ে সাধারণ শিক্ষার ইসলাম শিক্ষাকে পৃথক করে এক গ্রুপ রেখেছে একদিকে, আরেক গ্রুপ রেখেছে আরেক দিকে। ঠিক কি না? কোন শিক্ষায় সাধারণ শিক্ষা নয়, সব শিক্ষাই ইসলামী শিক্ষা। আর যে শিক্ষা দিয়ে বান্দার কোনো কল্যাণ নাই সেই শিক্ষা কোনো শিক্ষাই নয়, ওটা নোংরামি, ওটা জাহালাত। ঠিক কি না? কথা বোঝা গেল? কথা বোঝা যায়? শুধু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি আপনি মহাজ্ঞানী হতে পারবেন না। কোরআন হাদিসের বিভিন্ন পার্ট আছে, ফিজিক্স কেমিস্ট্রিও কোরআন দিয়েছে, সব দিয়েছে। এগুলো শেখার দরকার আছে না নাই? আছে। আমাদেরকে একটা সাইড করে দিয়েছে না, সবকিছু শিখতে হবে। আমি সেই ক্ষেত্রে বলতেছি, রাজশাহী ইউনিভার্সিটি হচ্ছে একটা পবিত্র শিক্ষাঙ্গন। এই শিক্ষাঙ্গনকে পবিত্র রাখার দায়িত্ব সবার আছে না নাই? এখন কি পবিত্র? ও তো গোসল করাতে হবে। ঠিক কিনা বলে? আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, চিন্তা করেন এই পবিত্র অঙ্গনে কত যে মিলাদ হয়, কত যে দোয়া হয় গাছের গোড়ায় গোড়ায়, আর কত যে বিয়ে হয়েছে আকাশ সাক্ষী থুইয়া। আছে না নাই বলেন তো? এই ইউনিভার্সিটির পবিত্র অঙ্গনের সামনে ছেলে মেয়ে বসে গেছে, শতদিন বসেছে, শত সময় বসেছে, শত ঘন্টা পার দিয়েছে। ছেলে ফাঁকি দিয়ে চলে যেতে চায়, মেয়ে বলে তুই পালাবি কই, খাইছি তোরে, তোকে পালাতে দেব না তো, আজকে বিয়ে কর, তুই কই যাবি? এরকম ঘটনা এখন আছে না নাই? আছে না নাই? কর বিয়ে আমারে। ছেলে বলে সাক্ষী লাগবে তো, এতদিন যে আমার সঙ্গে প্রেম করছে সাক্ষী কই? সাক্ষী আকাশ, সাক্ষী বাতাস, বটগাছ সাক্ষী, তুই কবুল আবুল। কি কথা কি বোঝা গেল? এই তো হচ্ছে অবস্থা। এই নোংরামিগুলো চোখের সামনে পড়ে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি সৎ কাজের আদেশ দিতে পারো না, অসৎ কাজের বাধা দিতে পারো না, বরং ছায়া থাকো, ভালো করে করো, আমরাও করে আসছি। এরকম আছে না? আল্লাহ বলছেন আগে এগুলো ঠিক কর, এরপর তু'মিনুনা বিল্লাহ, এরপর ঈমান আন। কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। আমার নবীজি যখন এই সমস্ত বিষয়ে যখন আপসহীন হয়ে গেলেন, আমার নবী আল্লাহর কালাম তেলাওয়াত করেন,
সমস্ত কোরাইশরা তারা তো আরবি ভাষা বোঝে, খুব আরবি ভাষায় তারা পাণ্ডিত্য অর্জন করেছে। কোরাইশ গোত্রের লোকেরা প্রচন্ড মেধাবী ছিল। তারা আমার নবীজি যে সময় কোরআনটা পেয়েছিলেন সেই সময় সাহিত্যের চরম সোনালি সময় পার হচ্ছিল। সাবআ মুআল্লাকা, বড় বড় কবিরা আল্লাহর ঘরে তারা সুন্দর সুন্দর কবিতাগুলো ঝুলাইয়া রাখতো, তাদেরকে পুরস্কৃত করা হতো। সেই যুগে সমস্ত কবিদের মুখে তালামের আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন নাজিল করে দিলেন, সবাই শুনে বলছেন, মুহাম্মদ কি কিতাব শুনলাম, জীবনে এমন সুন্দর কিতাব আমরা শুনি নাই। সবাই আশ্চর্য হয়ে গেল। আমার নবীজির মুখ থেকে আল্লাহর কালাম যখন তেলাওয়াত হওয়া শুরু হয়ে গেল, সবাই আমার নবীর দিকে ঝুঁকতে লাগলো। আবু জেহেল মনে মনে চিন্তা করে এগুলো তো বন্ধ করা দরকার। সে করলো কি, পার্শ্ববর্তী দেশ বাহরাইন থেকে, এরপরে মাদিয়ান থেকে, বিভিন্ন জায়গা থেকে কিছু নর্তকী, কিছু নায়িকা, কিছু সঙ্গীত শিল্পী, কিছু কি বলে এরকম ধরনের কিছু সঙ্গীত শিল্পীদের কি উচ্চ দামি উচ্চ চড়া মূল্যে তাদেরকে ভাড়া করে এনে দেশে শুরু করে দিল লাহু ওয়াল হাদিস। সূরা লোকমান যারা পড়েছেন, চতুর্দিকে সমস্ত গান বাজনা যখন শুরু করে দিল, আর বলে ফেললো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কোরআন শুনতে যাও না, কোরআন শোনা থেকে নিজেকে গুটিয়ে রাখো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। কিন্তু আল্লাহর কথা হলো, কোরআন শুনবে যত বেশি, ঈমান তত বেশি তাজা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি চতুর্দিকে কোরআন তেলাওয়াতের প্রচলন করে দিলেন। সাহাবেরা শুধু কোরআন তেলাওয়াত করে, শুধু দাওয়াতি কাজ করে। এই কোরআন হলো শ্রেষ্ঠ মুআজিজা। বলি আল্লাহু আকবার। আজকে সেই পবিত্র অঙ্গনে সব শিক্ষা থাকুক, কোনো সমস্যা নাই। অঙ্ক থাকুক, অঙ্ক না জানলে আপনি অর্থনীতি বুঝবেন কেমনে, হিসাব করবেন কেমনে? ইকোনমিক্সের দরকার আছে না নাই? আছে, সব কিছুর দরকার আছে। ফিজিক্স কেমিস্ট্রির দরকার আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজির দরকার আছে। কোন বাহারুল উলুম, গোটা হাদিস মুখস্থ, 7টা তার কি বলে সিয়াসিত্তা তার মুখস্থ, বুখারী মুসলিম মুখস্থ, কোরআন মুখস্থ। ওনাকে যদি বলা হয় এখানে 30 তলা বিল্ডিং হবে, 20 কাঠার উপর বিল্ডিং এর প্ল্যান আপনি বের করেন, এটার একটা ইঞ্জিন কত টন রড লাগবে, কি ডিজাইন হবে, আপনি বের করেন। পারবে? আসতে কোন কেন আসতে পারবে? পারবে না, সম্ভব না তার দ্বারা। তিনি ওগুলো পড়েন নাই, ওই গবেষণা তিনি স্পেশালিস্ট নন। তিনি এজন্য যে দিক থেকে কাজ করবে করুক, কিন্তু সবার জন্য সব শিক্ষার ভিতরে একটা কিতাবকে বাধ্যতামূলক সিলেবাস করা দরকার। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? এজন্য আমি বলি, কওমি মাদ্রাসাগুলোতেও উচিত ঢুকিয়ে দেওয়া জেনারেল শিক্ষাগুলো, যেগুলো আমরা জেনারেল মনে করি, শিক্ষাগুলো ঢুকিয়ে দেওয়া দরকার। একমুখী নয়, আলেম ওলামা প্রত্যেকটা সেক্টরে তারা দ্বীনের জন্য কাজ করবে। আমার কথা কি বুঝে আসতেছে? আমাদের অন্তরগুলোকে, আমাদের মাইন্ডগুলোকে আরো ডেভেলপ করার চেষ্টা করি, নচেত আমরা টিকতে পারবো না। সামনের দিকে এগিয়ে যেতে হবে, সামনের দিকে। আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। জোরে বলি ইনশাআল্লাহ। কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। তবে শর্ত হচ্ছে আমরা ইবাদত করে যাব কার? আসতে বলবেন না, কার? অনেক কথা আছে, কথা তো কি বলি, অনেক রাত হলো, শেষ করে দেব নাকি আমি? আর 1 ঘন্টা সময় দিলে আমি একটু ফিনিশিং এ যেতে পারবো। রাজি আছেন তো সবাই? একটা লোক নড়েন নাই আপনারা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসা কি ছোটখাটো কোনো বিষয়? কি পড়া হয় বলেন তো? কি পড়া হয়? কোরআন পড়া হয়। আপনার সন্তান পিএইচডি নিয়েছে, দ্যাটস নো ম্যাটার। আপনার সন্তান বড় ইঞ্জিনিয়ার হয়েছে, কিচ্ছু না। আপনার সন্তান হাফেজ হয়েছে, অনেক কিছু হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনার সন্তান হাফেজের পরে পিএইচডি নিয়েছে, হ্যাঁ, এটা তার জন্য প্লাস। আপনার সন্তান হাফেজ হয়েছে, এরপর আপনার ছেলে ডাক্তার হয়েছে, এটা আপনার জন্য প্লাস। নচেত এই বিপদে, এই মুসিবতে আপনিও পড়বেন। বহু ডাক্তার আছে তাদের মা না খেয়ে থাকে, আছে না নাই? বহু ইঞ্জিনিয়ার আছে মা না খেয়ে থাকে। কোন বৃদ্ধাশ্রমে আজ পর্যন্ত আমি দেখি নাই যে কোনো আলেমের মা, কোনো আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। কারণ
তার সিনার ভিতরে আছে কি? আর কোরআনের ভিতরে বাপমার কথা আছে না নাই? মেডিকেল সায়েন্সে বাপমার কথা আছে নাই? ওখানে শুধু মেডিকেল সায়েন্স নিয়ে কথা আছে, ওগুলো নিয়ে কথা নয়। এই জন্য এই কিতাবটাকে আমরা নিয়মিত পড়বো না অনিয়মিত পড়বো? নিয়মিত না অনিয়মিত? কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো। এতক্ষণ ওয়াজ শুনে তাও কম কম শুনবেন, লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। জেলার নাম কি আপনাদের? জেলার নাম কি? রাজশাহী। চিন্তা করা যে থামেন, রাজশাহী এটা বিশাল ব্যাপার। এদিকে শাহ, এটাও বাদশাহ, এদিকে রাজ, এটাও রাজা। সব রাজা আর শাহ, এখানে কোনো প্রজা নেই। ঠিক আছে না? তাহলে যেখানে সবই রাজা, প্রজা নাই, ওটা আবার কি রাজা? মহারাজা। যাক, আলহামদুলিল্লাহ। কত যে রাজশাহীর বয়ান করি বিভিন্ন জায়গায় গেলে, রাজশাহীর আম কি মজার আম, তাই না? আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীর কোথাও এত মজার আম পাবেন? কোথাও আছে না? ন্যাংরা আম, আমের নাম হলো ন্যাংরা, কিন্তু খুব মিষ্টি, কিন্তু নামটা খুব একটা জুতের না। আমি এক লোককে অনেক দিন আগে, বছর 14 আগে হবে, চাপায়ের মোনাকষা শিবগঞ্জ এরিয়াতে একটা মাহফিল আমি গিয়েছিলাম। বললাম, চাচা আমার প্রিয় আম হলো ন্যাংরা, কিন্তু আমটা ন্যাংরা, কিন্তু আম খেতে মজা, কিন্তু নামটা এরকম হলো কেন? তো বলতেছে, বাজান মনে হয় এই আমটার নাম কোন এক ন্যাংরা লোক রাখছিল। কি কথা কি বুঝতেছেন? তো যাই হোক, নামের আমি কারণ জিজ্ঞাসা করতে গিয়ে আমি সঠিক কারণটা আমি খুঁজে পাইনি। খুব সুন্দর জেলার মানুষ আপনারা। আজকে আমি শুধু কয়েকটা মেসেজ দিয়ে যাব। আমরা সামনে কোনো অন্যায় সহ্য করব না। রাজি আছেন সবাই? অন্যায় যার সহ্য হবে না সে ইমানদার। অন্যায় যার বরদাস্ত হবে না সে হচ্ছে পাকা ইমানদার। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুঁজতেছেন মক্কায়, ইসলাম কবুল করবেন। গেফার গোত্র থেকে তিনি অনেক মাইল, অনেক দূর অতিক্রম করে তিনি মদিনায় ঢুকেছেন, মক্কায় ঢুকেছেন। রসুলকে তালাশ করছেন, রসুল নাই। আমার নবীজি তার বাড়িতে নাই, কাবার আশেপাশেও নাই। আমার নবীজিকে খোঁজার জন্য তিন চারটা দিন চলে গেল। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে যখন পাচ্ছেন না, হতাশ হয়ে গেলেন। কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। আমার নবীজির গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী লক্ষ্য করছেন এই যুবকের পরিচয় তো এই এলাকার সে মানুষ না, দূর থেকে এসেছে, চেহারায় তো এরকম কোনো গন্ধ পাচ্ছি। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে রাজশাহী অঞ্চলের মানুষের চেহারার সঙ্গে রংপুরের চেহারার কিছু অমিল আছে না নাই বলেন? আছে, কিন্তু বোঝা যায় আঞ্চলিকতার চেহারার মধ্যে একটা আলাদা ভাব লক্ষ্য করা যায়। রসুল তার প্রিয় সাহাবী আলী যখন ওই যুবকটার দিকে তাকালেন, এটা মক্কার মানুষ না, নতুন নতুন মনে হচ্ছে। খপ করে পিছন দিক থেকে ধরলেন, ধরে বলছেন, মান আনতা, তুমি কে? হে যুবক, তোমার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে বলছে, আমি গেফার গোত্র থেকে এসেছি, আমার নাম আবু যর। কেন এসেছো, কি উদ্দেশ্য তোমার? সঙ্গে সঙ্গে বলতেছে, 4 দিন হয়ে গেল আমি শুনেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে নাকি একজন আল্লাহর নবীর আগমন হয়েছে মক্কায়, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সাইয়েদনা আলী বললেন, শোনো আবু যর, যা বলেছ একবার বলেছ, এই কথার দ্বিতীয়বার তুমি উচ্চ স্বরে বলতে যেও না, কারণ মক্কার হাওয়া ভালো না, মক্কার পরিবেশ খুব অশান্ত। আবু জেহেল চতুর্দিকে এত তার বাহিনী ছেড়ে দিয়েছে যে কোনো একটা মুসলিম পেলে পরে সে দুনিয়া থেকে বিদায় করে দেবে। চরম ভাবে সে দমন করছে মুসলমানদের, কি দলীয় নিবন্ধন বাতিল করে দিয়েছে, দাওয়াতি কাজ সম্পূর্ণ ক্লোজ করে দিয়েছে। আমার রাসূলকে গৃহবন্দী করা হয়েছে, ঘর থেকেও তিনি বের হতে পারছেন না। এমন সময় তুমি এসেছো মক্কায় ইসলাম কবুল করার জন্য, নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, ভালো কথা। আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাব, তুমি আমাকে ফলো করে করে আস্তে আস্তে আসবে। সামনে যখন কোনো বিপদ লক্ষ্য করব, পেশাব করার ভান করে অথবা জুতা ঠিক করার ভান করে আমি আস্তে করে বসে যাব, তুমি তোমার গমনকে থামাবা না, তুমি হাঁটতেই থাকবে, চলতেই থাকবে।
আল্লাহ না করুন কোনোভাবে যদি একটা বারের মতো জেনে যায় তুমি গেফার গোত্র থেকে ইসলাম কবুল করার জন্য আসলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এমন একটা কঠিন মুহূর্ত মক্কা ওই সাহাবীরা পার করেছেন। আমার নবীজির নির্দেশে জাফর ইবনে আবু তালিবকে বলা হলো, জাফর আমার চাচাতো ভাই, তুমি চলে যাও আবিসিনিয়ায়, মক্কার হাওয়া ভালো না। সাহাবায়ে কেরামকে কিছু পাঠায় দিলেন, এদিক সেদিক তারা হিজরত করতে বাধ্য হলেন। নবীর সামনে সুমাইয়া পরিবার কি ইয়াসার পরিবারকে মেরে ফেলে আমার নবীজি শুধু কাঁদেন, নবীজি কিছুই করতে পারেন না। ইয়াসারকে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। প্রথমে আম্মারকে ধরা হলো, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে যখন রক্তাক্ত করা হচ্ছে, বলা হলো তার বাপ এসে ইয়াসার বলছেন, আমার কলিজার টুকরা সন্তানকে মারো কেন? ইসলাম কবুল করেছে, দিন গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে ইয়াসার তার পিতা বলছেন, আমিও তো পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি কালেমার স্বীকৃতি তিনি দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত লোকেরা, সমস্ত কুরাইশরা, সমস্ত কাফের গোষ্ঠীরা তার উপরে দারুণ খেপে গেল, রেগে গেল। এক পর্যায়ে টর্চার করতে করতে একটা পা দড়ি দিয়ে বেঁধে একটা ঘোড়ার পার সঙ্গে বেঁধে দিল, আরেকটা পা আরেকটা ঘোড়ার সঙ্গে দড়ির সঙ্গে বেঁধে দিল। দুই দিকে দুই ঘোড়া চালাইয়া দিয়া মুরগির রানের মতো দুই টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার নবী যে দৃশ্যগুলো দূর থেকে অবলোকন করছিলেন, কিন্তু নবীর হাতে তখন ক্ষমতা নাই, রাষ্ট্রীয় ক্ষমতা নগর চালাচ্ছে আবু জেহেলরা, র‍্যাব, সীতা, কোবরা সব তাদের হাতে। আমার নবীজি আর কি করবেন? আমার নবীজি শুধু তাদের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ সুযোগ একটা তুমি আল্লাহ দিয়ে দাও, একটা পরিবেশ তুমি আল্লাহ দিয়ে দাও। এমন সময় সুমাইয়াকে ধরেও ইয়াসারকে যখন শহীদ করে দেওয়া হলো, হযরত ইয়াসারের প্রতি এমন অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রী এসে বাইরে এসে বলছে, আবু জেহেলের লোকেরা, আমার স্বামীকে তোমরা যে কারণে মেরেছো আমিও সেই কালেমার স্বীকৃতি দিয়ে দিয়েছি। বর্ষার আঘাতে বুকের মধ্যে বর্ষা ঢুকায়া পিঠ দিয়ে বের করে সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ইসলামের প্রথম মুসলিমা একজন মহিলা মুসলিমা শহীদকে বলেন সুমাইয়া। এই সুমাইয়া দৃষ্টান্ত স্থাপন করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী দূর থেকে শুধু বলছেন, সবরান আলা ইয়াসার, সবরান আলা ইয়াসার ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, ধৈর্য ধরো, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই হলো মক্কার পরিবেশ। আমার নবীজি সামনের দিকে গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন। হযরত আলী এই যুবককে সঙ্গে করে নিয়া নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীকে এক পলক দেখা মাত্রই আবু যর গেফারি বলছেন, এত সুন্দর চেহারার মানুষ আল্লাহর পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। কয়বার দেখেছেন? আর আবু জেহেল দেখছে কয়বার? আবু জেহেল অসংখ্যবার। আমার নবীর ঘরের সঙ্গে তার ঘর, যারা গেছেন আমার নবীর ঘরের সঙ্গে তার ঘর, আমার নবীজির বেড়ে ওঠা, আমার নবীজির গড়ে ওঠা, আমার নবীজিকে দেখা, সব কিছু আবু জেহেল করেছে। এবং আবু জেহেল সে নিজেও জানতো, বুঝতো যে মুহাম্মদ সত্যি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ। বদর যুদ্ধের দিন বলা হলো 350 মাইল অতিক্রম করে চলে গেছে বদর প্রান্তরে, লোহিত সাগরের পাশ দিয়ে দিয়ে চলে গেছে। সব নেতারা সেই বদর যুদ্ধে কিন্তু সবগুলোই গেছে, ওতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ, কেউ বাদ নাই, সব গেছে বদরে। সব নেতাবার এক জায়গায় হয়ে, সবাই এক জায়গায় হয়ে আবু জেহেলকে বলতেছে, আচ্ছা সত্যি করে বলো তো, আমরা এত কষ্ট করে আসলাম যার বিরুদ্ধে যুদ্ধ করতে, সত্যি করে আবু জেহেল তুমি কও তো মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল কয়, আকাশের নিচে আর জমিনের উপরে আমার চোখে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো চরিত্রবান মানুষ একটাও চোখে পড়ে নাই। চিন্তা করা যায়? সবাই বললো, তাহলে যুদ্ধ করতে আসলা কেন? আসার একটাই কারণ, কথা বোঝা যায়? কথা বোঝা যায়? এই সম্মানিত ভাইয়েরা, একটা আয়াত আছে, সে আয়াতের নাম হলো সিয়ারের আয়াত, গদির আয়াত। বলেন তো সেটা কি? বলেন তো। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। আমরা আয়াতুল কুরসি দিয়ে শুধু বিপদ দূর করি। কি দূর করি?
বিপদ, হেরে গেলে হেরে না যায়, সংরক্ষণ হয়। কিন্তু আয়াতুল কুরসি যে আয়াতের নাম, আয়াতুল কুরসি, চেয়ারের আয়াত, মানে কি চেয়ার বান্দার না আল্লাহর? ক্ষমতাকার, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎসকে, আরো জোরে, আরো জোরে, আল্লাহ। তাহলে এই আয়াত বলে দিচ্ছে গদি সমস্যার সমাধান যদি করতে চাও আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি পড়ে গদি সমস্যার সমাধান করো। আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা কি সমস্যা? আমেরিকাতে আছে না নাই? আছে না? ভারতে নাই? মায়ানমারে? আর বাংলাদেশে তো নাই। আছে, সমস্যা আছে। সব চেয়ারম্যান হতে চায়, সবাই চেয়ারম্যান। আমি আসছি মার্কানিয়া, দিবেন ভোট, আছে না নাই বলেন তো? আছে। চেয়ার নিয়ে কি মারামারি? এই থামেন। তাহলে এই সমস্যার সমাধান তো কোরআনে নাই নাকি? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কেমনে আসে? আসতেছি, ধীরে ধীরে আসতেছি। ইবাদতটা কি একটু বুঝলেই আমরা বুঝতে পারবো, সব কিছু বুঝবো। জোরে বলি ইনশাআল্লাহ। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলি আল্লাহু আকবার। আমি খুবই খুশি, আনন্দিত, লোকজন এত রাত ধরে বসে বসে কোরআন শোনে। বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে মায়েরা আসছে? মায়েরা আসছে মাহফিলে? কোথায়? পারছে না? আচ্ছা, মাদেরকে বসানোর সুযোগ দেওয়া হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ তুমি মাদেরকেও কবুল করো। জোরে বলি আমিন। একটু সময় দিন আমাকে, আমি একটু একটা প্রতিকূল সময় উঠেছে আলোচনায়। এই সময় আসলে আলোচনার সময় না, একটু আগে উঠলে ভালো হতো। একটু কি করবেন, পরিবেশ চলে এসেছে সামনে, আর একটু সময় নিয়ে কথা বলতে চাচ্ছি। আবু যর গিফারী রাসূলকে দেখি বললেন, আপনি যে আল্লাহর নবী, আপনার কিছু বলার দরকার নাই, আমি কালেমা পড়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আচ্ছা, আর আবু লাহাব নবীর কি হয়? চাচা। রসুল কি আবু লাহাব দেখে নাই? আবু লাহাব রসুলকে দেখলে সে খুশি হতো না রেগে যেত? রসুলকে দেখলে আবু লাহাবের রাগ হতো। কি হতো? রাগ হতো। আর সাহাবীদের যদি রসুলকে দেখতো তাদের কি হতো? খুশি হতো। তাহলে একই চেহারা, একই চোখ, কিন্তু একজনের পজিটিভ চিন্তা আর একজনের নেগেটিভ চিন্তা। সম্মানিত ভাইয়ের, আজকের সমাজেও আলেমদেরকে দেখলে এক শ্রেণীর গায়ে জ্বালা পোড়া করে, আছে না নাই? আলেমদের চেহারার দিকে তাকায় যাদের গা জ্বলে, ওদের জানাজা কোনো আলেম দিয়ে দেওয়া দরকার নাই। ওদের জানাজা ওই সমস্ত লোক পড়াবে যাদের চরিত্র ওদের মতো চরিত্র। আমি তো এটাই মনে করি। আমার দিকে তাকান, আকালমান্দ ইশারা বাসাত, একটু ইঙ্গিতটাই যথেষ্ট বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, ইসলাম কোথায় থাকবে আর কোথায় থাকবে না তুমি মন্তব্য করার কে? ইসলাম কি তোমার বাবা? ইসলাম কার? তুমি তো কিছুদিন পরে থাকবে না, আমিও থাকবো না, সব হেরে যাব একদিন। হেরে যাব না? হেরে যাব, আমরা থাকবো না। কিন্তু ইসলাম ছিল, আছে, থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম কার? ইসলাম আল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ আগে, অসৎ কাজের বাধা, এই দুটো কাজ করে আমরা ঈমান আনবো কার উপরে? আসতে কার উপরে? তাগুতকে অস্বীকার করে ঈমান আনবো। খুশি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহ। তাগুতকে লালন করে ঈমান আনার কোনো দাম নাই। অসৎ কাজকে লালন করি, ভালো কাজকে প্রত্যাখ্যান করে ঈমান আনার কোনো মূল্যায়ন, কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। কারণ যারা মুনাফিক তারা কি করে? মুনাফিকদের কাজ হলো ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। যারা মুনাফিক তারা সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজগুলোকে চালু করে দেয়। আর ঈমানদার তো তারাই। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويطيعون الله ورسوله জোরে বলি আল্লাহু আকবার। তাহলে মুমিনদের কাজ হলো তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের কি করবে? বাধা দেবে। এবং
নামাজকে কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ। আমরা সবাই কি নামাজ পড়ি? সবাই কি নামাজ পড়ি? কয় ওয়াক্ত নামাজ? নামাজ কি আমরা ছেড়ে দেব কেউ? আল্লাহ তুমি সবাইকে নামাজই বানাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আবু যর গিফারি ইসলাম কবুল করলেন। রাসূল বললেন, আবু যর, ইসলাম তো কবুল করলে, মক্কার হাওয়া কিন্তু ভালো না। আবু জেহেলের চতুর্পার্শ্বে লোকজন ছড়িয়ে দেওয়া, যদি ঘূর্ণাক্ষরে কিছু জানে, কিছু যদি বোঝে, তোমাকে কিন্তু মেরে ফেলে দেবে। তুমি তোমার দিন গ্রহণ করার কথা তুমি কাউকে তুমি বলতে যেও না। এই কথা যখন বলেছে, রাসূল যখন বলে দিলেন, হুজুর ঠিক আছে, আমি কাউকে বলবো না, আমি চলে যাব, আমার গোত্রের কাছে গিয়ে কালিমার দাওয়াত দেব। এই কথা বলি, টাটকা মুসলিম তো, কি মুসলিম? টাটকা, মানে কেবল ইসলাম কবুল করছেন। মশান আছে না নাই? এই মশান নিয়া কাবার দরজার সামনে দাঁড়াইছেন। কাবার দরজা দেখা মাত্রই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আহারে, এত বড় মহাসত্যকে আমি আড়াল করব কেমনে? এত বড় মহাসত্য, এত বড় কালিমা তাইয়্যিবা কি আমি কেমন করে গোপনে রাখবো? না না, আমি উচ্চকিত করে বড় আওয়াজে মক্কাবাসীকে শুনিয়ে দেব, প্রয়োজন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহু আকবার। কি সুন্দর করে তিনি বলে ফেললেন, সবার সামনে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত লোকগুলো তার সামনে এসে হাজির হয়ে গেল। আবু জেহেল অর্ডার দিয়ে দিল, আবু যর গিফারিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। জমিনে লুটিয়ে পড়েছেন আবু যর গিফারি। কোনো মুসলমান সেখানে আসার সাহস পাচ্ছেন না, পরিবেশ নাই। এমন সময় আবু জেহেল নিজেই সামনে দাঁড়ায় বলছে, হে যুবক, তোমাকে যে রক্তাক্ত করে দেওয়া হলো কি কারণে তুমি বুঝতে পেরেছো, তবে তোমার বাড়িটা কোথায় তুমি বলো। বলতেছে, আমার বাড়ি হলো, আমি হলাম গেফার গোত্রের মানুষ, আমি গেফার গোত্র থেকে এসেছি, আমি কালিমা গ্রহণ করেছি। আবু জেহেল বলল, খবরদার ও মক্কার কুরাইশরা, এই যুবকের গায়ে তোমরা আর আঘাত করো না। যদি এই যুবকটা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যদি মারা যায়, আমাদের বাণিজ্য কাফেলা ওই গেফার গোত্রের পার্শ্ব দিয়ে চলে যায়, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে আবু যর গিফারি কোনো মতো তাদের দ্বারা যে আক্রান্ত হয়েছিলেন, শেষে কোনো মতে প্রাণে বেঁচে গেলেন, বাড়ির দিকে ফিরে গেলেন। অনেকদিন পর রাসূল বললেন, আবু যর, এই কথা আমি তোমাকে মানা করার পরে তুমি কেন ওপেনে বলতে গেছো? আবু যর গিফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি কালিমার স্বীকৃতি দিয়া মরতে চেয়েছি, শহীদ হতে চেয়েছি, কিন্তু সত্যকে গোপন করতে চাই নাই। যেরকম সুবহানাল্লাহ, সত্য গোপন করব আমি, এত বড় মহাসত্যকে আমি আড়াল করতে চাইনি, এই জন্য বলে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। বলি আল্লাহু আকবার। এই জন্য মহাসত্যকে আড়াল করার কোনো সুযোগ নাই। আমরা বলেছি আমাদের প্রভু কে, আমাদের রব কে, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দল কি? আরো জোরে, আমাদের দল কি? আমাদের দল কি? আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। সব কিছু আমাদের আছে না নাই? আমাদের সংবিধান কি? আরো জোরে, আমাদের সংবিধান কি? কোরআন। সংবিধান আছে, আমাদের রব আছে, আমাদের নেতা আছে, আমাদের দল আছে, সব কিছু থাকার পরও আরো কিছু আমার দেশে আছে না নাই? গোটা দুনিয়া জুড়ে আছে না নাই? সব তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা ওই নেতৃত্বের দিকেই যাব যে নেতৃত্ব মানতে বলেছেন স্বয়ং কে? আল্লাহ তাআলা। সেই নেতৃত্ব কি মানব যে নেতৃত্ব পৃথিবী যতদিন থাকবে, সেই নেতৃত্ব ততদিন পর্যন্ত থাকবে। সূর্য উদয় হবে যতদিন, আমার নবীর নেতৃত্ব থাকবে ততদিন। আমরা সেই রাসূলকে মানব জীবনের এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। সম্মানিত ভাইয়ের, এখন ইবাদতটা আমরা অনেকে বুঝি না। ইবাদত মানে অনেকে বুঝি যে আনুষ্ঠানিক কিছু ইবাদত করা, যেরকম নামাজ, যেরকম রোজা, যেরকম হজ, যেরকম যাকাত, কিছু দান সদকা, মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, এরকম কিছু কাজ করলেই আমি মনে হয় ইবাদত করে ফেললাম। ইবাদত মানে কিন্তু আসলে মূলত এটা নয়। ইবাদত মানে হলো বান্দা সকল ক্ষেত্রে আইন মেনে চলবে কার? আসতে বলবেন না কার? এবং এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? বলেন 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 বলেন, ইবাদতের জন্য। তাহলে ইবাদতের জন্য যদি বানানো হয়,
তাহলে আমার ইবাদতের বাইরে যদি অন্যান্য কাজগুলোকে মনে করি ইবাদতের বাইরে, তাহলে আমরা খাওয়া দাওয়া করি, ওঠা বসা করি, ব্যবসা করি, বাণিজ্য করি, বীমা করি, ব্যাংক করি, রাষ্ট্র চালাই, এগুলো তো ইবাদত না? নাকি অনেকে কি এগুলো কি ইবাদত মনে করে? আসতে বলবেন, অনেকে ইবাদত মনে করে না, অনেকে মনে করে না। অনেকে মনে করে যে না, এটা আমাদের দুনিয়ার কাজ। এগুলো আমাদের কিসের কাজ? দুনিয়ার কাজ। দুনিয়ার কাজ বলতে কিচ্ছু নাই, সব আখিরাতের কাজ, যদি সেটা যদি আল্লাহর বিধান মতো হয়ে থাকে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যেই দুনিয়াতে পাঠিয়েছেন, সেটা হলো আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ দ্বীনুল কাইয়্যিম। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ক্লিয়ার জেনে নাও, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এবং এই ইবাদত করতে গিয়ে অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বালিল্লাহ ফা'বুদু 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 ওয়া কুম মিনাশ শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। একমাত্র ইবাদত তুমি আল্লাহর করবে, এরপরে আল্লাহর জন্য ইবাদতকে নির্দিষ্ট করতে হবে। যারা পারেন আয়াতগুলো আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার ইবাদত কি ইখলাসের সাথে মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে, সুন্দর করে তার দাসত্ব করতে হবে। কোনো শর্ত তো জড়িয়ে দেওয়া যাবে না। এটা কেন করবো, আল্লাহ তাআলা এটা কেন করতে বললেন, এমন প্রশ্ন করলে পরে তার ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, এই জীবনে যে কাজটা আমি করতে যাব, সেই কাজটা আমার আপনার জন্য ইবাদত। আমার আর এই ইবাদতটা করতে হবে মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত বলেন? আসতে কি পর্যন্ত? মৃত্যুর পরে কে ইবাদত আছে নাকি? মৃত্যুর পরে হলে হিসাব। মৃত্যুর পরে কি? হিসাবের পালা শুরু হয়ে যাবে, আরেকটা জগৎ আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদতের সুযোগ খুঁজে খুঁজে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদত করতে হবে ইখলাস সহকারে। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদত করতে হবে দৃঢ়তা ধৈর্যের সাথে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদুহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকা যাবে না। ইবাদত করলাম শিরিক চলে এলো না, সেই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, খুব সুন্দর আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সূরা কাহাফের শেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদত করব আমরা আল্লাহর, কিন্তু শিরকের কোনো গন্ধ রাখা যাবে না। শিরিক মিশ্রিত যদি ইবাদত হয়, সে ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমান আনার পরে জীবন ইমানের সাথে ইবাদতের সাথে শিরিককে জড়াবে না, তার জীবনটা জুলুমের দ্বারা, জুলমুন আই শিরকুন, জুলুম মানে এখানে শিরিককে বোঝানো হয়েছে। শিরিকের দ্বারা যে জীবনটাকে সাজাবে না, আল্লাহ বলছেন সেই বান্দা নিরাপত্তা পেয়ে যাবে, সেই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, সবকিছুর একটা টাইম আছে।
আমার নবীজি মক্কার যখন বাসিন্দা ছিলেন সেই সময় মক্কার সেই কাবার ভিতরে মূর্তি ছিল কি ছিল না? আসতে বলো না, ছিল কি ছিল না? আমার নবীজি একদিন ওই কাবার সামনে দাঁড়ায়া মনে মনে চিন্তা করলেন, সেজদা দিলাম বাইরে, সেজদা দিয়ে আমি আল্লাহকে খুশি করলাম, আজকে কাবার ভিতরে ঢুকবো, আমি কাবার ভিতরে ঢুকে আমি সেজদা দেব। কাবার মধ্যে যখন কোনো বান্দা ঢোকে তখন তার কেবলা কোন দিকে? আসতে কোন কেন ভাই? একদিকে না সব দিকে? যেদিকে ইচ্ছা সেই দিকে, সব দিকে। এই খাহেশ সবার আছে না? সবার থাকে না? খাহেশ আছে, হতেও তো পারে, আমরা যেতেও তো পারি। আমরা দোয়া করি আল্লাহর কাছে, বলি আল্লাহ এমন সুযোগ সবাইকে দিয়ে দাও। জোরে বলি আমিন। আমার জীবনের একটা বড় আশা, বহুবার গিয়েছি আল্লাহর ঘরে, কিন্তু ভিতরে চান্স এখনো পাইনি। দেখি একটা লাইন টাইন করতেছি, মাঝে মাঝে যাই কাবার ইমাম এবং মদিনার যারা ইমাম আছেন তাদের সঙ্গে একটু মাঝে মাঝে সময় কাটাই, একটু বসি, একটু গল্প করি। একটা লাইন আছে, দেখি কোন একটা সুযোগ যদি চলে আসে, আল্লাহ যেন আমার এই আকাঙ্ক্ষা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কারণ ওই জায়গায় গেলে পরে অনুভূতিটা কেমন হবে, যেদিকে ইচ্ছা সেই দিকে নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির খায়েশ হলো যে আমি একটু ভিতরে যাব, কিন্তু কাবার চাবি তখন তার হাতে নাই। কাবার চাবি তখন ওসমান বিন তালহার হাতে। ওসমান বিন তালহাকে বললেন, ওসমান বিন তালহা একটা কথা বলি, তোমার কাছে আমার একটা প্রস্তাব হলো, তুমি আমাকে একটু কাবার চাবিটা দিবা? ওসমান বিন তালহার সেই সময় বললেন, মুহাম্মদ তুমি কি বলো এটা? এই কথা বলে একটা ধাক্কা দিয়েছে, রাসূল মুখ থুবড়ে পড়ে গেছেন। তাফসীর এসেছে তিনি যখন মুখ থুবড়ে পড়ে গেলেন, আমার নবীজি আস্তে করে উঠে দাঁড়ালেন। আমার নবীজিকে যদি কেউ ব্যক্তিগত কষ্ট দিত, রাসূল তাকে মাফ করে দিতেন। একটু আস্তে বলে সুবহানাল্লাহ। মহামানব কি এমনি হয়? মহামানব কি এমনি হওয়া যায় না? যে ব্যক্তিটার জীবনে একটা মিথ্যা নাই পৃথিবীতে, আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন লোক আসবে না যার জীবনে এরকম রেকর্ড আছে। আমার নবীর জীবনে একটা মিথ্যা রেকর্ড নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি কি রাজনীতি করেন নাই? মিথ্যা দিয়ে রাজনীতি করেছেন না। অনেকে বলে রাজনীতি করতে হলে কিছু মিথ্যা কথা কয় লাগে, ওই সমস্ত রাজনীতির জুতা মারি। ঠিক কি না? যে নোংরামি করতে গিয়ে আমাকে মিথ্যা কথা বলতে হবে, সেই নোংরামির দরকার নাই। যা বলবো আমরা সত্য কথা বলবো, বাতিলের সামনে আমরা মাথা নত করব না। এটাই হচ্ছে মুসলমানদের কাজ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি আস্তে করে দাঁড়ায় গেলেন। আমার নবীজি কখনো প্রতিশোধ নিতেন না। ব্যক্তিগত কোন আক্রোশ কেউ যদি তার উপরে খাটাতো, রাসূল তাকে মাফ করে দিতেন। একজন ইহুদির কাছ থেকে রাসূল টাকা নিয়েছিলেন, সেই টাকা খরচ নেওয়ার পরে নির্দিষ্ট দিনে ফেরত তিনি দিবেন, তার কয়েকদিন আগে এসে বলছে, ইহুদি মুহাম্মদ টাকাটা ফেরত দাও। রাসূল বলেন, আজকে তো ধার্যের দিন নয়, আজকে আমি তোমাকে দিতে পারবো না। সে অযথা করে তর্ক বিতর্ক করে রাসূলকে খেপায় দিল, খেপাতে চাইল, রাসূল খেপতেছেন না। এক পর্যায়ে চাদর ছিল গলায় রাসূলের, চাদরটা যখন টান মেরে ধরেছে, ইহুদিটা নবীজির গলার সঙ্গে চাদরটা লেগে কিছু অংশ ছিলেও গেল। আমার নবীজিকে জখম করে দেওয়া হলো। সামনে সাইয়েদনা ওমরে ফারুক এই দৃশ্য দেখে ওমরে ফারুকের চক্ষু লাল হয়ে গেছে, বলছে, হুজুর এত বড় বেয়াদবি খাইয়া ফেলাবো। বুঝেন নাই? এরকম ওমরের কিছু দরকার আছে না নাই? এত বড় বেয়াদবি করে, শুধু আপনি অর্ডার দেন, দেখেন ওরে কি করি এখন। রাসূল বলেন, ওমর তুমি চুপ থাকো, তুমি বুঝো না, এত মেজাজ দেখাতে হয় না। ও বুঝে নাই, আমাকে মারছে, আমি ওরে মাফ করে দিলাম, যাও। জোরে বলে সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে এসে ইহুদি পেশাব করে, তাও কি পেশাব করে কেমনে? দাঁড়ায়া দাঁড়ায়া, হেঁটে হেঁটে, নেচে নেচে, নবীর সামনে, বিশ্ব নবীর সামনে। সামনে ওমর দাঁড়ানো। রাসূল বলতেছে, হুজুর এত বড় বেয়াদব, এত বড় ফাইজলামি, আমি ধরলাম ওরে। রাসূল বলছে, ওকে ধরো না, ও আরামে পেশাব করুক। আল্লাহু আকবার বলবেন না? ও আরামে করুক, পেশাব করার সময় বাধা দেওয়া লাগে না, আটকানো লাগে না, ও করুক। পেশাব করা শেষ হয়ে গেছে, শৌচকার্য শেষ। এখন সে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। রাসূলকে না বলি ওমর হেঁটে হেঁটে তার পিছে পিছে যাচ্ছে। রাসূল বলেন, ওমর তুমি কই যাও? আসামি চলে গেল তো, এতক্ষণ কি আর ধৈর্য ধরা যায় নাকি? কথা বোঝেন? এতক্ষণ ধৈর্য ধরবো হুজুর?
ও চলেই গেল, তাহলে আর কি হলো? রাসূল বললেন, যাক, ও চলে যাক, ও বোঝে নাই, তোমার দায়িত্ব হলো বালতি নাও, পানি দিয়ে পরিষ্কার করে ফেলো। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান প্রতিশোধ নেবে না ক্ষমা করবে? প্রতিশোধ নেবে না ক্ষমা করবে? আপনি যত কঠোর হবেন আল্লাহ আপনার প্রতি তত কঠোর হবেন। আপনি যত নম্র হবেন আল্লাহ আপনার প্রতি তত নম্র হবেন। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। রাসূল ওই পাওনাদার ইহুদিটা যখন চলে যাচ্ছে, হঠাৎ করে ব্যাক করছে, চোখের পানি টলমল করছে। রাসূল বলছেন, ইহুদি তুমি ওর ব্যাক করলে কেন? তোমার চোখে পানি কেন? ইহুদি বলছে, আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। চরিত্র দিয়ে মানুষের হৃদয়কে আমরা জয় করব, জোরে বলি ইনশাআল্লাহ। ব্যবহার দিয়ে আমরা মানুষকে মুগ্ধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। ইহুদি কালেমা পড়ে নিল। এই দিকে ওই পেশাব করনেওয়ালা ওই ইহুদিটাও মসজিদ থেকে বের হয়ে বাইরে যাওয়ার পর চোখের পানি আটকাতে পারে না, আর মনে মনে চিন্তা করে, এটাই তো আল্লাহর নবী, যার মধ্যে কোনো প্রকার প্রতিশোধের বিন্দু পরিমাণ কোনো গন্ধ খুঁজে পাওয়া যায় না। আস্তে করে মসজিদের মধ্যে ঢুকে নবীর হাতে হাত রেখে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওসমান বিন তালহা রাসূলকে যখন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, রাসূল আস্তে করে উঠে দাঁড়ালেন। মক্কা জিন্দেগীর ঘটনা, আমার নবী দাঁড়ায়া বলছেন, ওসমান বিন তালহা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো, ভালো কথা, তোমার হাতে আজকে ক্ষমতা আছে। তুমি কি জানো ওসমান, আজকে যে কাবার চাবি তোমার হাতে শোভা পেতেছে, আমার আল্লাহ খুব বেশি দিন দূরে নয়, ওই চাবিটা আল্লাহ পাক আমার হাতে তুলে দিবেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর মুখ থেকে যে কথা বের হয় সেই কথা মিথ্যা না সত্য? শুধু সত্য না মহাসত্য? ওসমান বিন তালহা তখন থরথর করে কাঁপতেছে আর বলছে, মুহাম্মদ তোমার মুখ থেকে যা আসে তা তো মহাসত্য, আমি বিশ্বাস করে নিয়েছি। তবে হ্যাঁ, ও মুহাম্মদ, আমি তোমাকে কাবার চাবিটা দেব। অনেক সুন্দর একটা ঘটনা আছে। আমি তোমাকে কাবার চাবিটা দেব, শর্ত হলো আমি তোমাকে কাবার চাবি দিয়েছি, এই কথা তুমি যেন কাউকে না বলো। আবু জেল জানলে কিন্তু বেকায়দা হয়ে যাবে, কেউ যেন না জানে। রাসূল বললেন, আচ্ছা কেউ জানবে না, আমাকে দিয়ে দাও। এই জন্য বলল ওসমান বিন তালহা, কারণ মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলেছে তাই তো সঠিক হয়ে যাবে, কারণ তার হাতে একদিন কাবার চাবি চলে যাবে। আমি আমার রাস্তার লাইনটা ক্লিয়ার করি। কি কথা বোঝেন নাই? তার রাস্তা তো ক্লিয়ার করা দরকার। রাস্তা ক্লিয়ার করে নিল। আমার নবীজি কাবার চাবি নিয়ে দরজার কাছে চলে গেলেন, দরজার তালা খুললেন। সেই তালা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে দেখেন, একটা দুইটা মূর্তি নয়, 360টা মূর্তি সাজানো আছে। আমার নবীজি যখন এগুলো দেখতে পেলেন, সহ্য হওয়ার কথা নাকি? সহ্য হলো না। আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, সব ভেঙ্গে সব সাফ করে আল্লাহর ঘরকে আমি শিরিক মুক্ত করে ফেলবো, এটাকে আমি পরিষ্কার করে ফেলবো, এই চিন্তা মাথায় নিচ্ছেন। কিন্তু সময়টা কি সেই সময় ছিল নাকি? আমার নবীজির পক্ষে সেই সময় ছিল নাকি? সময় পারেন নাই। আমার নবীজি আস্তে করে সেই জায়গা থেকে বের হয়ে আসলেন। ওই অবস্থায় তিনি 13টা বছর ধরে মক্কায় ছিলেন, এবং মক্কার ভিতরে কাবার ভিতরে মূর্তি থাকা সত্ত্বেও রাসূল সেই দিকে লক্ষ্য করে তিনি সেজদা পর্যন্ত দিয়েছেন আর দোয়া করেছেন, যে দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। 10টি বছর কেটে গেল। 27টি যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিলেন। 86টি যুদ্ধ তিনি পরিচালনা করলেন। বেশ কিছু সাহাবীর জীবন চলে গেল। সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা বিজয়ের মাসে, রমজান মাসে আমার নবীজি মক্কার দিকে রওনা করলেন। রাসূল যে রাত্রে হিজরত করেছিলেন মাত্র 2 জন, নবীজি এবং সাথে আবু বকর।
এবার নবীজি মক্কা থেকে মদিনা থেকে মক্কার দিকে যখন রওনা করলেন, একজন দুজন 100 200 নয় 10,000 সাহাবী নিয়ে রওনা দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কত হাজার? কত হাজার? 10,000। এবং সাথে বললেন, বেলাল আসো, চলো আমার সঙ্গে তুমি থাকবে। আমার নবীজির সাথে সব সময় থাকতেন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আফ্রিকান নিগ্রো নাইজেরিয়ান কালো কুসকুসে একজন মানুষ। বিশ্বের সেরা সুন্দরের পাশে থাকতেন মুয়াজ্জিন বেলাল, কালো। রাসূল বলেছেন, কালো ধলা দূর ব্যবধান দূর করার জন্য আমি রাসূল পৃথিবীতে এসেছি, কোনো বৈষম্য থাকবে না। অথচ ভাইভা প্রশ্ন আসলে, বিসিএস প্রশ্ন যদি করা হয়, বর্ণবাদী বৈষম্যের নেতাকে একযোগে সব জায়গায় চালু আছে নেলসন ম্যান্ডেলা। রং কথা, বর্ণবাদী বৈষম্য দূর করেছেন পৃথিবীতে প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে অবস্থা পৃথিবীর। আমার নবীজি মক্কা ঢুকে পড়লেন, বিজয় হয়ে গেল। কাফের মুশরিকরা দিক সেদিক পালাতে লাগলো। রাসূল কি প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? বরঞ্চ এক বুড়ি, একটা ঘটনা আছে কিন্তু, এক বুড়ি চলে যাচ্ছে মক্কা ছেড়ে দূরে। আমার নবীজি মক্কায় ঢুকেই তিনি আড়াল হয়ে গেছেন। তিনি পরিচয় দিচ্ছেন না আমি বিশ্ব নবী। কোথায় কার কোন সমস্যা? এক বুড়ির সমস্যা, টোপলা নিয়ে একে যেতে পারে না। রাসূল বলেন, ও বুড়িমা কই যাবা? কমক জায়গায় যাব। কার ভয়ে? কে মুহাম্মদের ভয়ে। কার সামনে কয়? রাসূলের ভয়। রাসূল বলেন, চিন্তা করেন না, আপনি আমার পিঠে দেন। সুন্দর করে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার পর বলতেছে, কোনো সমস্যা? কে বাবা, মক্কায় তো এত ভালো মানুষ নাই, তুমি কে? কে আপনি যার ভয় এত দূর আসছেন সেই লোক আমি। জোরে খান সুবহানাল্লাহ। মানবতা কাকে বলে? মানবতার নবী কাকে বলে? মানবতার নেতা কাকে বলে? রাসূল আস্তে করে ফিরে আসলেন এবং সে বুড়ি ছাড়েও না। শোনো, আমি তো ইসলাম কবুল করবই, আমার গোত্রে যা আছে সব ইসলাম কবুল করব। জোরে খান সুবহানাল্লাহ। বিজয় হয়ে গেল। আমার নবী যে মক্কায় বসে আছেন, ইকরামা, আবু জেহেলের ছেলে ইকরামা, সে তো ভয়ে পালায় চলে গেছে, তিহামা অঞ্চল পার হয়ে চলে গেছে। আমারও তো ছাড়বে না, কারণ সব যুদ্ধে তার বিরুদ্ধে গেছি, সে তো ছাড়বে না। তার বউ এসে বলতেছে যে আমি তো ইসলাম কবুল করতে চাই, আমার স্বামী যদি ইসলাম কবুল করতে চায় আপনি কি তাকে মাফ করবেন? ইসলাম যদি কবুল করে ফেলে ইকরামা, আমি তাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম কত উদার। আমার নবীজি বসে আছেন, হঠাৎ করে বললেন, বেলাল চলো আমরা মসজিদের দিকে চলে যাই, কাবার দিকে চলে যাই। কাবার চাবি কার হাতে আছে? ওসমান বিন তালহার হাতে আছে। আমি কি আলোচনা কি শেষ করে দেবো? একটা ফিনিশ, সমস্যা অসুবিধা? আচ্ছা। ওসমান বিন তালহাকে রাসূল খুঁজলেন, কোথায় ওসমান বিন তালহা? ও কোথায়? সামনে হাজির হয়ে গেছে। রাসূল বললেন, ওসমান, কাবার চাবিটা আমার হাতে তুলে দাও। কেন? আমি দেব না। দাও তুলে। না, আমি দেব না। আমার রাসূল বললেন, শোনো ওসমান, কাবার চাবি তার হাতেই মানাবে যে মুশরিক নয়, যে ইমানদার, তার হাতেই কাবার চাবি থাকবে। আমি তোমাকে কাবার চাবি তোমার হাতে দিতে দেব না, তোমার হাতে আমি রাখতে দেব না, শিরিক মুক্ত করে ফেলবো আজ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহারও কঠোর হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। জোরে বলুন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, একটা কথা ভুলে গেছে, ওসমান বিন তালহাকে গোটা মক্কায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথাও নাই, কোথাও নাই। হযরত আলীকে বলা হলো, আলী খুঁজে খুঁজে বের করো। কেউ খুঁজে বের করতে পারে না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান বিন তালহাকে আপনি মক্কা কেন, গোটা দুনিয়ার কোথাও খুঁজে পাবেন না কেন? ওসমান জায়গা মতো আছে কোথায়? কাবার ছাদে। কাবার কোথায়? ছাদে আছে। এবার বলা হলো, বেলাল ধরে আন। ধরে আনা হলো। ধরে এনে সামনে হাজির করায় বললেন, ওসমান, মনে আছে ওই দিনের কথা? মনে আছে ওসমান? ওই দিনটার কথা কি মনে আছে? হকের বিজয় আসবে একদিন বাংলার জমিনে ইনশাআল্লাহ। আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। জি। আমার রাসূল বললেন, চাবিটা দাও। দেব না। আয়াত নাজিল হলো যে যার জামানত তার হাতি ফেরত দেওয়া হোক। রাসূল বললেন, ওসমান, তোমার হাতি কাবার চাবি থাকবে। ওসমান কেঁদে ফেলে বলছেন, যে ইসলাম এত উদার হতে পারে, সেই ইসলাম ছেড়ে কি আমি ওসমান থাকতে পারি? আমি কালেমার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেলাম। আজ পর্যন্ত ওই কাবার চাবিটা ওসমান বিন তালহার পরিবারই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। আসেন দোয়া করি। তাও দোয়া করবেন না? বলি আলহামদুলিল্লাহ। আমরা ইবাদত করব কার? আল্লাহর। ঈমান আনবো কার উপরে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? বাড়িতে মা বোন আছে না সবার? আচ্ছা, শাশুড়িদের কিছু সমস্যা আছে না নাই? কালকে আমি একটা চিন্তা করলাম, কালকে থেকে আজ পর্যন্ত। সমস্যাটা হলো, একই মহিলা, তিনি শাশুড়ি, মা বোনরা কি মনে করবে আজকে আল্লাহ জানে।
হুজুর কি যে দিয়ে যাবেন আজকে, কার পক্ষে যে কথা বলবেন, বেটার বউ না শাশুড়ি? এই একটা সমস্যা আমার দেশে আছে না নাই বলেন তো? মনে হয় আপনাদের নাই। হ্যাঁ, আছে না নাই? আচ্ছা, এটা প্রবলেম কিন্তু আছে। একই মহিলা জামাইয়ের যখন প্রশংসা করতেন, আমার জামাইটা খুব ভালো, এত ভালো জামাই, আমার মেয়েটাকে বিন্দু পরিমাণ কষ্ট দেয় না, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে, তাই শোনে, এমনকি কাপড় চোপড়ও ধুয়ে দেয়, খুব ভালো। কিন্তু আমি আমার বেটাকে ভালো করতে পারলাম না। কি কথা কি বুঝতেছেন? বেটা আমার ভালো হলো না। আমার ছেলেকে এত বুঝায়, সে আমার কথা বুঝি না, খালি বেটার বউ, খালি বউ, খালি বউ, খালি বউ। কি কথা কি বুঝতেছেন? তাহলে এক মুখে কয় কথা হলো? বলেন কয় কথা হলো? তাহলে ছেলে বউকে কি নিজের মেয়ে মনে করা হয়েছে? নিজের মেয়ের মতো মনে করা হয়েছে? আমার মা যারা আজকের মাহফিলে আসছেন, আমার এই আলোচনাগুলো সব জায়গায় তো যাচ্ছে, আমি সেই সমস্ত মুরব্বীদেরকে বলবো, ছেলে বউটাকে মেয়ের আকারে, মেয়ের কাতারে নিয়ে আসেন, দেখবেন কোনো গন্ডগোল লাগবে না। ঠিক কিনা? আপনি যে মেয়েটাকে আপনি পেয়েছেন, সে তো আরেক বাড়ির মেয়ে, সে অতিথি হয়ে আপনার বাড়িতে আসছে, সে তো অতিথির মতো, মেহমানের মতো আপনি সম্মান করেন, স্নেহ করেন, ভালোবাসা দেন, কোনো গন্ডগোল লাগবে না। এই সমস্যাটা কিন্তু জটিল। আমাকে প্রায় অনেক যুবক বলে, হুজুর আমি আম্মার সঙ্গে থাকতে পারি না, আমার বউকে দেখতেই পারে না। আছে না নাই বলেন তো? আছে। কিন্তু আমার মা, আপনি তো বড়, আপনি সিনিয়র, আপনাকে এই বিষয়টা বুঝতে হবে। চিন্তা করুন, আপনি মা, আপনার সন্তান পেট থেকে পৃথিবীতে এসেছে, সেই সন্তানের মুখে কোনো ডাক ছিল না, কতদিন কষ্ট করে করে তিলে তিলে মানুষ বানায়া দুধ খাওয়ায়া 2 বছর যখন হলো তখন সে মা ডাকটা শিখেছে। আর অন্যের বাড়ির একজন নতুন মানুষ এসে প্রথম দিন এসেই বলতেছে মা। কি কথা কি বোঝা গেল? এই জন্য এই বিষয়গুলো একটু বুঝতে হবে। আবার ভাইদেরকে বলবো, বউ বড় না মা বড়? অনেকে চুপ করে আছে, হুজুর কি কব, বলার কোনো কায়দা না। বলেন, বউ বড় না মা বড়? মা বড়। বউ খুঁজে পাওয়া যায় হেরে গেলে, যদি চলেই যায় বউকে আবার খুঁজে পাওয়া যায় না। বিকল্প আছে না নাই? বিকল্প আছে না নাই? মায়ের বিকল্প তো আছে, মায়ের বিকল্প আছে। এই ওয়াজটা একটু সকাল সন্ধ্যা বউকে শোনাবেন, শোনো, বউ তো পাল্টান যায়, কিন্তু মা তো পাল্টাতে পারে না। কখন কি করব? তুমি আমার বউ, আমি তোমার দারুণ ভালোবাসি, কিন্তু মা আমার তোমার চোখে হয়তো খারাপ নাও হতে, মানে ভালো নাও হতে পারে, কিন্তু মাটা আমি পাল্টাই কেমনে বলো? এই নিয়েই থাকি না বউ। কি কথা কি বোঝা গেল? একটু বুঝান দিতে হবে। আমরা খুব লেভেল করব, আমরা খুব ব্যালেন্স করব, জোরে বলি ইনশাআল্লাহ। এই সামাজিক কথাগুলো কি বলার দরকার আছে না? আছে। শুধু ওয়াজ করলেই তো হয় না, কোথায় কোথায় সমাজের রোগগুলো আছে, এই রোগগুলো ধরে দেওয়ার দায়িত্ব আমাদের আছে। একটু বললাম, আল্লাহ তুমি সবাইকে ফলো করার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়েছে, আমি আর সময়টা ক্ষেপণ করব না। তার আগ দিয়ে, আরে আপনি কখন আসলেন? আমার পিসাব কিন্তু উনি, বুঝলেন, মানে আমি ওনাকে খুব ভালোবাসি। তাহজিব সেন্টারের স্বত্বাধিকারী, অত্যন্ত ভালো মানুষ, হাফেজ, আলেম, ইসলামিক স্কলার। আল্লাহ তুমি আমার আলী আহমদ আকন্দ ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে খুব ভালো মানুষ, তিনি এসেছেন আলহামদুলিল্লাহ। অনেক আলেম ওলামা, আমি ওনাকে চিনি মনে হয়, আপনাকে চেনা চেনা মনে হয়, ভাবতেছি যে কোথায় যেন দেখছি। জি আলহামদুলিল্লাহ, আফজাল হোসেন, মাওলানা আফজাল হোসেন সাহেব, জি বলি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ শুক্রিয়া, অনেক বড় বড় আলেম ওলামা এখানে এসেছেন। জি আল্লাহ তুমি সবার খেদমতকে কবুল করে নাও, জোরে বলি আমিন। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। এই রাত কি কেটে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে? এই রাত কি কেটে যাবে
ঘুমে অলসে আমরা রাতগুলোকে সেজদা দিয়ে কাটিয়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি তো একটু চাইতে গিয়ে বেকায়দায় পড়ে গেলাম। চাইলে যে এলাকার লোক দৌড় মারে, এটা কেমন কথা? একটু বসুন ভাই, একটু বসুন। কিছু ভাই দিয়েছেন, কিছু টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন মেহেরবানি করে দিল থেকে আমরা দেব? একজন ভাই, জি। আর কিছু প্রকাশনী, তাহজিব সেন্টার কিছু প্রকাশনী নিয়ে এসেছে। এখানে আমার সংকলিত একটা বই এখানে পাবেন আপনারা, ইসলামিক নলেজ, মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার জবাব। এই বইটা আপনারা পাবেন, এখান থেকে সংগ্রহ করতে পারবেন। বিভিন্ন প্রশ্নের সমন্বয়ে, প্রশ্ন এবং উত্তর সম্বলিত একটা বই, এটা পাবেন। এই মঞ্চের ডান পাশে থেকে আলী আহমদ ভাই তার লোকজন সহ এসেছেন, সংগ্রহ করতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, আর যে যা পারি, আমার মা বোন যারা এসেছেন, মা বোনদের পক্ষ থেকে, মা বোনদেরকে আমি বলতে চাই মাহফিল কমিটির পক্ষ থেকে, মেহেরবানি করে যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। জি, লিখে নেন সবার অ্যাড্রেসগুলো, নামগুলো। হ্যাঁ, যারা নতুন আসছে, যারা নতুন, জি। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, যে আমিও দোয়া করি সবার জন্য। আল্লাহ তুমি সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন। যে সাইফুল ভাই কোথায়? সাইফুল ভাই, সাইফুল ইসলাম, সাইফুল ভাই কোথায়? যে আমরা দোয়ার দিকে যাব। আমার আব্দুর রাজ্জাক বিন ফাদিল ভাই না? জি, আলহামদুলিল্লাহ, সুন্দর আলোচনা তিনি করেছেন। আসেন আপনি দোয়া করে দেন। হ্যাঁ, আপনি দোয়া করেন। সাইফুল ভাই কোথায়? মাদ্রাসার সম্মানিত মুহতামিম, যে বসুন, আমরা দোয়া করে পরে। হ্যাঁ, জি বসুন, বসুন, আমরা আল্লাহর কাছে চাবো। সবাই বসুন। আমাদের মুহতামিম সাহেব কোথায়? আমি কি দোয়া করে দেব? জি, দোয়া করে দেব। দোয়ার দিকে যাবো। আচ্ছা, সভাপতি তো আপনি? জি, যে আপনি অনুমতি দিলে আমরা দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। জি, আমরা সবাই আস্তাগফিরু সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আপনি দোয়া করেন। আপনারা কেউ এসে দোয়া করে দেন। বলো না, আপনি দোয়া করেন। আমি করব? আচ্ছা, যে আমরা আল্লাহর কাছে চাই। সবাই বসেন। এত ক্যামেরায় ছবি তুলে কি করবেন? হৃদয়ের ক্যামেরায় তোলেন। কি যে যুগ আসলো, সব সেলফি। বসেন, আমরা হৃদয়ের ক্যামেরায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, শিশির ভেজানো রাত্রি, গোটা শরীর শিশির দিয়ে ভিজে গেছে তোমার বান্দাদের। ঠান্ডা মাটির ভিতরে বসে আছে, ঠান্ডার মধ্যে দুটো হাত পেতে আছে ভিক্ষুকের মতো। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারে চলে গেলেন,
জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। যে মার দিকে তাকালেই কলিজা ঠান্ডা হয়, যে বাবার দিকে তাকালে প্রাণটা ভরে যায়, সে আব্বা আম্মা, যে আব্বা আম্মা আমার জন্য কত কি করেছেন রে, কত ত্যাগ স্বীকার করেছেন। ও আল্লাহ, সে আব্বা আম্মার জন্য তোমার কাছে দোয়া করি, আব্বা আম্মার কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমি যখন মার পেটের ভিতরে 9টি মাস ছিলাম, 4500 বার মার কলিজায় লাথি মেরেছি, কত কষ্ট মার হয়েছে রে। সেই মা যারা বেঁচে আছে, আল্লাহ মেহেরবানি করে সে আব্বা আম্মার খেদমত করার তৌফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও। ও আল্লাহ, তোমার বান্দাগুলো কি যেন চায়, কারো চাওয়া তুমি আল্লাহ ফিরাইয়া দিও না। পরিবারে অশান্তি শান্তি দিয়ে দাও, ব্যবসায় ঘাটতি বরকত দিয়ে দাও, শরীরটা খারাপ ভালো করে দাও, অসুস্থ সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা, এক কথায় যার যা প্রবলেম তুমি আল্লাহ সলভ করে দাও। ও আল্লাহ, সন্তানগুলো অনেকের কথা শোনে না, তাদেরকে অনুগত করে দাও। পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নাও, পরিবারকে ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো হাত তুলেছে, তোমার বান্দার মনের খবর তুমি আল্লাহ জানো। এক কথায় তোমার বান্দারা যা চায়, কারো চাওয়া তুমি আল্লাহ ফেরত দিও না। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, তবে মরতে যখন হবে শহীদে মউত কপালে তুমি আল্লাহ জুটাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ করি, কত দুষ্ট চোর বাটপার বেঈমানরা কত সমাজে প্রকাশ্যে বুক উঁচু করে চলাফেরা করে, তোমার মোহাব্বতের গোলামগুলো কেমন করে দিনাতিপাত করছে, কত মানবতার জীবন যাপন করছে। আল্লাহ মেহেরবানি করে তোমার কুদরতি সাহায্য তুমি আল্লাহ তাদের প্রতি নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, একদিন তো দুনিয়া থেকে বিদায় নেব আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করে নাও, এতিমদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও। এই মাদ্রাসার যে সমস্ত সংকটগুলো আছে তুমি আল্লাহ দূর করে দাও। মাদ্রাসার সকল দায়িত্বে যারা আছেন, কমিটিতে যারা আছেন, তাদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাকে এলাকার শ্রেষ্ঠ মাদ্রাসা তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই দুনিয়া ছেড়ে কোন দিন যাব জানি না, কোন দিন মালাকুল মউত আসবে, আমার শরীরে হাবুডুবু খেয়ে রুহটা বের করে নিয়ে যাবে রে। জান কবজ হয়ে যাবে কোন সময় কোন দিন কেউ তো বলতে পারি না, তবে সব কথার ভিতরে ইখতিলাফ থাকলো, মৃত্যু যে হবে এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। সবে একদিন চলে যাব, যখন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে রে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, আত্মীয় স্বজন সব ছটফট করবে, বউ বাচ্চাগুলো চিৎকার করে কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলবে, আমাকে নিয়ে কবরে শোয়া দেবে রে। এমন জামা পড়ায় দেবে যেই জামার সেলাই পকেট বোতাম কিচ্ছু নাই, কবরে শোয়া দেবে এমন সংকীর্ণ জায়গা, 3.5 হাতের এক চুল পরিমাণ বাড়বেও না। ও আল্লাহ, ওই যে শোয়া দিবি, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, রেখে আসবে, মাথার চুলো কত শ্যাম্পু দিলাম,
মারা যাওয়ার 24 ঘন্টার ভিতরে এই সমস্ত চুলগুলো খসে খসে পড়া শুরু করে দেবে। 3 দিন যেতে না যেতে আমার দেহের চামড়ায় কত তেল সাবান লাগালাম সব গলতে শুরু করবে রে। 7 দিন যেতে না যেতে পেটের নাড়ি ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে আসবে রে। এই তো জীবন রে, এই তোমার সংক্ষিপ্ত জীবনের একটি ডাটা। আমি মরে যাব, পচে যাব, গলে যাব, আমাকে সবাই রেখে আসবে চিরদিনের মতো। 3টা মাস পরে ওই কবরস্থানের কবরটা খুলে দেখা যাবে গোটা কবরের ভিতরে কয়েকটা হাড়গোড় ছাড়া কিচ্ছু নাই, বাকি সব কিছু ওই পোকার পেটের খাদ্য হয়ে গেছে। ও আল্লাহ, সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজয়ী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।